নমস্কার বন্ধুরা, আজকে রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আজকের টপিক, যিনি আপনার ক্রাশ, যাকে আপনার ভালো লাগে, যাকে নিয়ে আপনি বিয়ের স্বপ্ন দেখছেন বা যার সাথে আপনি রিলেশনে আছেন, তার সাথে কি আপনার বিয়ে হবে? এটাই আজকের টপিক। মানে এই মুহূর্তে যেই আছে আপনার মাথাতে, যাকে নিয়ে আপনি বিয়ের স্বপ্ন দেখছেন, তার সাথে কি আপনার বিয়ে হবে? এটাই আজকের টপিক। সে আপনার ক্রাশ, লাভার, যে কেউ হতে পারে, বা হতে পারে তার সাথে আপনার বিয়ের কথাবার্তা চলছে। এটা একজন রিকোয়েস্ট করেছিলেন। আমার এই নখটা বাজে লাগছে দেখতে। আমি কালকে নেল পালিশ কিনেছি, ওর কালার চেক করছিলাম, অল্প একটু পড়েছি তো বাজে লাগছে দেখতে। খেয়াল করিনি, উঠিয়ে দিতে হতো ওটা। তো এটা পাইল নাম্বার 1, পেজ অফ কাপস। এটা পাইল নাম্বার 2, ওয়াও, 6 অফ কাপস। তো দুটো কার্ড আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু কাছ থেকে দেখে নিন, মেডিটেট করে একটু শান্ত মনে যে কোনো একটা কার্ড পিক করুন। টাইম স্ট্যাম্পস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রেজোনেট করবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। অবশ্যই টাইমলেস রিডিং, যখনই আসবেন আপনার জন্য কিছু না কিছু মেসেজ থাকবে। তো চলুন আমি শুরু করছি পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 1, পেজ অফ কাপস। আচ্ছা, এই পাইলে বেশ কিছু মানুষ আছেন যে যিনি আপনার ক্রাশ, তাকে হয়তো আপনি বলে দিয়েছেন মনের কথা, বা সে আপনাকে বলে দিয়েছে, মানে ভালোবাসার অঙ্গীকার করা হয়েছে একে অপরের জন্য। সবার জন্য না হলেও কেউ কেউ তো করেছেন। লাস্ট যে ভ্যালেন্টাইন ডে উইক ছিল, সেটা আপনাদের জন্য হয়তো খুব ইম্পর্টেন্ট ছিল। 2 অফ ওয়ান্স, লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে অনেকের। ফিজিক্যাল ডিস্টেন্স হয়তো আছে, যেটা আপনাকে ভীষণ চিন্তায় ফেলে, ঠিকঠাক দেখা হয় না। হ্যাঁ, তো সেইটার জন্য আপনি ভীষণ চিন্তায় পড়ে যান, কি করব এইরকম। বা ফিজিক্যাল ডিস্টেন্স থেকেও কারো মধ্যে এই মুহূর্তে একটু দূরত্ব তৈরি হয়েছে, মানসিক দূরত্ব বা ফিজিক্যাল ডিস্টেন্স যাই হোক না কেন, একটা দূরত্ব তৈরি হয়েছে। যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। অ্যান্ড এস অফ পেন্টিকল, ব্যাপারটা এখনও একটা অঙ্কুরের জায়গায় আছে। হ্যাঁ, এখনও মানে একটা জাস্ট একটা অঙ্কুর থেকে একটা পাতা বেরিয়েছে। আপনারা হতে পারে আপনারা নতুন শুরু করেও হয়তো খুব ফাস্ট এগোচ্ছে আপনাদের রিলেশনশিপটা, কারণ আমি অঙ্কুর দেখতে পাচ্ছি, পাতা দেখতে পাচ্ছি, আবার ফুলও দেখতে পাচ্ছি। অ্যান্ড 3 অফ ওয়ান্স, অনেক কিছু প্ল্যানিংও চলছে আপনাদের, বাট একটা অপেক্ষা আছে আপনাদের মধ্যে। অ্যান্ড 6 অফ সোর্স, অনেক কিছু স্বপ্ন আপনি ভেবেই চলেছেন একে নিয়ে, মানে আপনার মাইন্ডে না অনেক কিছু, এনাকে নিয়ে চিন্তা ভাবনা অনেক কিছু চলতে থাকে। ইনি আপনার জীবনের একটা শান্তি, একটা পিস, এরম টাইপের। তো আমি এতক্ষণ যা যা বললাম, এগুলো যদি আপনাদের সাথে রেজোনেট করে তাহলে এই পাইলটা আপনাদের, আর না হলে পাইল নাম্বার 2 আপনারা দেখতে পারেন। হুম
পাইল নাম্বার 1, আপনারা না খুব স্বপ্নের জগতে মনে হয় বেশি থাকেন। মানে খুব সারাক্ষণ ওনাকে নিয়ে চিন্তা ভাবনা। আপনাদের হয়তো একটা আলাদা জগৎ আছে, সেখানেই আপনি থাকেন। তো যাই হোক দেখবো এই মানুষটির সাথে কি আপনার বিয়ে হবে। সিক্স অফ কয়েন্স, ওই প্যান্টিকলস কয়েন্স দুটোই আলাদা, দুটোই একই। লা 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 না না না। পাইল নাম্বার 1, এই মানুষটির সাথে আপনার বিয়ে হোক বা না হোক, এটা না পাস্ট লাইফ কানেকশন। এই মানুষটা এমনি এমনি আপনার জীবনে আসেনি। ইনি অনেক কিছু বোঝাবেন, একটা সোল কানেকশন আছে না আপনার এনার সাথে। ইনি আপনাকে হেল্প করবেন এগিয়ে যেতে, ইনি আপনাকে অনেকভাবে অ্যাপ্রিসিয়েট করবেন। হ্যাঁ, ইনি আপনার জীবনে আসার পর হয়তো আপনার জীবনে অনেক পরিবর্তন এসেছে। হ্যাঁ, এইরকম টাইপের এনার্জি আমি দেখতে পাচ্ছি। 6 এর পরে 8, এই মানুষটি আপনাকে শেখাবে কিভাবে নিজেকে আইসোলেট করতে হয়, কিভাবে নিজেকে গ্রাউন্ডেড করতে হয়। অনেক কিছু শেখাতে এসেছেন ইনি। সেভাবে বিয়ের কার্ড তো আমি দেখতে পাচ্ছি না, বাট বলতে এটা কার্মিক কোনো সম্পর্ক নয়, মানে কার্মিক মানে টক্সিক কোনো সম্পর্ক এটা নয়। হ্যাঁ, এই মানুষটি আপনাকে আপনার জার্নিতে অনেকটাই এগিয়ে দেবে। একটা আলাদাই সোল কানেকশন আছে এনার সাথে আপনার। ইনি আপনাকে আপনার লাইফে গ্রো করতে হেল্প করবে। বিয়ে হোক বা না হোক, আপনি যখনই এনার কথা মনে করবেন, তো একটা পজিটিভিটি, একটা ভাইব আপনাকে দেবে যে না, ও আমার এই উপকারটা করেছে, ও আমাকে এটা শিখিয়েছে, ওর সাথে দেখা না হলেও আমার জীবনে না এলে আমি এটা বুঝতে পারতাম না, এইরকম টাইপের। হ্যাঁ, সব মিলনে মালা হয় না, কিন্তু কিছু কিছু মানুষ আসে আমাদের জীবনে, অনেক কিছু শিখিয়ে যায়। অনেক কিছু শিখিয়ে যায়। তো এই মানুষটা হচ্ছে সেই রকম। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। 6 অফ কাপস, এই পাইলটা যারা চুজ করেছেন তারা হয়তো আপনারা রিলেশানে আছেন, যার সাথে আপনি রিলেশানে আছেন তাকে নিয়ে হয়তো রিডিংটা দেখছেন যে আমরা তো সম্পর্কে আছি, কিন্তু আমাদের কি ফিউচারে বিয়ে হবে, এরকম জায়গাতে আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 2। আর একটা আমি দেখতে পাচ্ছি যে এটা পাস্ট, মানে এই সম্পর্কটা না নতুন নয়, যে মানে দীর্ঘদিন ধরে পুরানো। যদি ইনি আপনার ক্রাশও হন তাহলে ইনি অনেক দিন থেকেই আপনার ক্রাশ। হ্যাঁ, এটা একটা পুরনো সম্পর্ক, অনেক দিন থেকেই এনার চিন্তা আপনার মাথায় আছে। ছোটোবেলার সম্পর্কও হতে পারে, কলেজ লাইফের হতে পারে, স্কুল লাইফের হতে পারে। 10 অফ ওয়ান্স, অনেক প্রেশার আছে তবুও আপনি এগিয়ে যাচ্ছেন। হ্যাঁ, অনেক চাপ হয়ে যাচ্ছে আপনার জন্য। দ্য টেম্পারেন্স, 7 অফ কাপস। কেউ কেউ এমনও হতে পারে যে মিউজিকের সাথে একটা সম্পর্ক আছে আপনার বা আপনার পার্টনারের, যিনি হয়তো মিউজিক নিয়ে কাজ করেন, মিউজিক পছন্দ করেন, আপনারা মিউজিক খুব শোনেন, মিউজিকের একটা ইম্প্যাক্ট আছে আপনাদের লাইফে। 4 অফ ওয়ান্স,
কারো কারো জন্য ইনি আপনার ফ্রেন্ড সার্কেলেরও হতে পারে, দীর্ঘদিন থেকে আপনারা হয়তো বন্ধু। হুম। আবার কারো কারো জন্য আমি এটা দেখতে পাচ্ছি কোনো অকেশনে হয়তো এনার সাথে আপনার দেখা হয়েছে। টু 6 অফ কাপস, 2 অফ কাপস, এই দুটো এনার্জি আমি ভীষণভাবে পাচ্ছি। বাট আপনি এই সম্পর্কটাকে নিয়ে এত কনফিউজড কেন? একটা কনফিউশনও কাজ করছে আপনাদের মধ্যে। হ্যাঁ, কোনোভাবে হয়তো আপনারা ভয় পান কোনো থার্ড পার্টির। যদি থার্ড পার্টি এসে যায়, যদি কোনো ঝামেলা ক্রিয়েট হয়, এইরকম টাইপের। পাইল নাম্বার 2, কারো কারো জন্য না আমি এটাও দেখতে পাচ্ছি আপনার না হাত বাঁধা। আপনি মানে কিছু একটা আছে আপনার জীবনে যার জন্য আপনি এই সম্পর্কে না এগোতে পারছেন না। সেটাও এটা আপনাকে কষ্ট দেয়। মানে কিছু রেসপন্সিবিলিটি বলুন, কিছু অবস্টাকল বলুন, যেটা আপনাকে আটকে রেখেছে। হ্যাঁ, হয়তো তার তরফ থেকে কোনো সমস্যা নেই, আপনি হয়তো এগোতে পারছেন না, এরকম টাইপের। সমস্যাটা আপনার দিকে হচ্ছে। সে হয়তো রেডি, তার তার তরফ থেকে কোনো সমস্যাই নেই। কনফিউশন আছে আপনার জীবনে অনেক। খুব কম মানুষের জন্য আমি এটা বলতে পারি। আরও হয়তো অন্য কোনো অপশান আছে, আপনি সেগুলো নিয়েও ভাবছেন। এটা খুব কম মানুষের জন্য, বাট এরকম মানুষও আছেন এই পাইলে। তো এই এগুলো যদি আপনার সাথে রেজোনেট করে, পাইল নাম্বার 2, তাহলে দেখব এনার সাথে কি আপনার বিয়ে হবে। উফ উফ উফ। 7 অফ কাপস আবার রিপিট হলো। এখানেও 7 অফ কাপস, এখানেও 7 অফ কাপস। পাইল নাম্বার 2, এটা চিটিংয়ের কার্ড আমি পাচ্ছি। যে কিনা সম্পর্ক থেকে পালাচ্ছে, সেটা আমি দেখতে পাচ্ছি। শেষ অবধি এই মানুষটিও পালাতে পারে বা আপনিও পালাতে পারেন, কারণ এখানে আহ, বিয়ের তো কোনো কার্ডই নেই। আর ইমোশন থাকলে শুধু হয় না, আপনার ইমোশন আছে, এই মানুষটির সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে জন্যই আপনি রিডিংয়ে এসছেন। কিন্তু শুধু ইমোশন থাকলে কি হয়? সেই জায়গা থেকে অ্যাকশান নিতে হয়। সেই জায়গাটা, সেই কনফিউশনের জায়গাটা আমি এখানেও দেখছি। সেটা হয়তো আপনারা একে অপরকে মিরর করছেন, এই মানুষটিও তাই। হ্যাঁ, তো পালাচ্ছেন আপনারা একে অপরের থেকে ফিউচারে। হ্যাঁ, হতে পারে এই সম্পর্কে স্ট্রাগল আছে, সেই স্ট্রাগলটা আপনারা করতে রাজি নন। হ্যাঁ, একটা স্ট্রাগল আছে, অতটা ইজি নয় এই জার্নিটা। এই বিষয়টাকে ব্যালেন্স করা অতটা ইজি নয়। তো সেই জায়গা থেকে যেন পালাচ্ছেন আপনারা সম্পর্ক থেকে। এখানেও আমি দেখতে পাচ্ছি এস অফ কাপস। ইমোশন তো আছে, ভীষণ পরিমাণে ভালোবাসা, হ্যাঁ, অনুভূতি, এগুলো আমি দেখতে পাচ্ছি। কিন্তু সেগুলো থাকলে কি শুধু হয়? এতই কনফিউশন যে না বাবা দরকার নেই এত, আমি তার থেকে পালাই, এভাবেই আমি নিজেকে সিকিউর করি, এরকম টাইপের। শুধু ভালোবাসলে হয় না, রেসপন্সিবিলিটি নিতে হয়, সাহস নিয়ে এগিয়ে যেতে হয়, যেটা এই পাইলে ভীষণ কম দেখতে পাচ্ছি আমি। পাইল নাম্বার 2। হুম। আহ, এখানে না ফিনান্সও একটা রোল প্লে করবে। আর্থিক, হয়তো আর্থিক দিকটা আপনাদের অতটা স্ট্রং নয়, সেই জন্যও হতে পারে আপনারা, মানে সেটা আপনার দিক থেকে হতে পারে, আপনার পার্টনারের দিক থেকে হতে পারে, আপনারা হয়তো আর্থিক দিকে স্ট্রাগল করছেন ফিনান্স নিয়ে, তো সেই কারণেও হতে পারে। কিন্তু এখানে অনেক কনফিউশন আছে, এখানে অনেক সমস্যা আছে এই সম্পর্কটা বিয়ে অবধি যাওয়া। তো আমি এটা অতটা পজিটিভ কিছু দেখতে পাচ্ছি না পাইল নাম্বার 2।
ওকে, এর আমার কেন জানি মনে হচ্ছে অপশানও আসতে পারে। হ্যাঁ, আপনার জীবনে বা ওনার জীবনে এখানে 7টা দেখতে পাচ্ছি 7 অফ কাপস, এখানে 2 অফ কয়েন্স। হ্যাঁ, অপশানও এসে যেতে পারে। যাকে নিয়ে ভাবছেন তার আ তার মানে পরিবর্তে অন্য কোনো অপশানও আসতে পারে। তো সে মানে অনেক সমস্যা আছে এই সম্পর্কে। আমি সেভাবে পজিটিভ কিছু দেখতে পাচ্ছি না, পাইল নাম্বার 2। তো এটাই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।